ভিউয়ার্স, আজ আপনাদের জন্য কচু শাক দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই শাকটা নিয়েছি, এটা আপনারা হয়তো চেনেন, এটা কালা কচু বা কেউ কেউ দস্তরও বলেন। এই কচু পাতাটা দিয়ে আমি আজ আপনাদের একটি অসাধারণ সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এই কচু শাকের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আগে পেস্টটা তৈরি করব, তারপর এই কচু শাকগুলো আমি ধুয়ে একবার নিয়েছি, আবারও ধুয়ে নেব। একটি বাটি নিয়েছি, বাটিতে আমি এখানে নিয়ে নিব 1 চামচ বেসন। আমি 1 চামচ বেসন নিলাম। ভিউয়ার্স, আরেক চামচ নিলাম আমি চালের গুঁড়া। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিব ধনিয়া সস বাটা, অল্প একটু জিরা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, এখানে আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম, আরও দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি এগুলো সবগুলোকেই একসাথে মিশিয়ে নেব। ভিউয়ার্স, সবগুলো উপকরণ আমি একসাথে শুকনোই মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেল, এখন দিয়ে দিব এখানে পানি। ভিউয়ার্স, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটু বেশি সময় ধরে কিন্তু পেস্টটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সময় পেস্টটাকে ফেটিয়ে নিব। ভিউয়ার্স, আমি 4 মিনিট সময় ধরে পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখন আমি কচু শাকগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এই পেস্টটা কচু শাকে লাগিয়ে নেব। একটা গামলায় আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম, আর এখানে আমি কচু শাকগুলো ধুয়ে নেব। এই কচু শাকগুলো কিন্তু আমি একবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আবারও ধুয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে কিন্তু ভালোভাবে কচু শাকগুলো ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। আর এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিব। মাঝখানের মোটা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি, এতে বাজ করার সময় খুব সহজেই বাজ হয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে আমি উপরে পেস্টটা দিয়ে দিচ্ছি, আর পেস্টটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। সম্পূর্ণ পাতাতে যাতে পেস্টটা লেগে যায় সেইভাবে কিন্তু লাগাতে হবে। ভিউয়ার্স, এখন আমি এই পাতাটাও বিছিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আরেকটা পাতা আমি বিছিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ পেস্টটা দিয়ে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এখন আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে নিব। এভাবে কিন্তু আমি রোলটা তৈরি করে নিব। দুই সাইডের রোলের মাথাটা আমি ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব।
ভিউয়ার্স, এভাবে কিন্তু আমি রোলটা তৈরি করে নিলাম। দেখেন, এখন আমি এটাকে একটু সময় রেস্টে রেখে দিব। রোলটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। আপনারা অন্য ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি গোল গোল করে ছোট ছোট করে সবটাই কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটা রোল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। এভাবে আমি চাকু দিয়ে সবটাই কেটে নিচ্ছি। একটু হালকা করে চাপ দিয়ে কেটে নেবেন যাতে ভিতরে পেস্টটা না বের হয়। ভিউয়ার্স, এভাবে আমি আরও রোলগুলা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি আরেকটা রোল তৈরি করে নিয়েছি কচু শাকের। এই রোলটা আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব, তারপর তেলে ভেজে নেব। ভিউয়ার্স, আমি কচুর যে রোল থেকে রিংগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এখন আমি ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেলেও ভেজে নিতে পারেন। আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি, আর একটা একটা করে আমি দিয়ে দিব। কচুর পাতার রোলের বড়াটা কিন্তু অবশ্যই ভেজে খাবেন, আর এই পাকোড়াটা কিন্তু খুব সুস্বাদু হয়। একটু ডুবো তেলে কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন, তাতে কিন্তু মুচমুচে হবে। আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মাঝখানে তেলটা ঢুকে মুচমুচে হয়ে যাবে। ভিউয়ার্স, আমি একসাথে 4টি করে কচু পাতার রোলের পাকোড়া ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন বা আরও বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন। এই পাকোড়াগুলো কিন্তু গরম ভাত বা চায়ের সাথে কিন্তু আপনারা খেতে পারেন, কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ভিউয়ার্স, দেখেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই এই পাকোড়া ভেজে নিব। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিউয়ার্স, কচু শাকের রোলের পাকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু তৈরি করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।